আজকের পর থেকে বেলা 12টা অবধি ঘুমানো যাবে না ছোটকা। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, উঠে জল খাবার খেয়ে সকাল 8টার মধ্যে খেতে যাবে। ক্ষেতের কাজের তদারকি করতে সোজা 8টার মধ্যে চলে যাবি, বুঝছিস? আর তুমিও যাবে মেচকা ফ্যাক্ট। কবে থেকে? কাল থেকে। ও কাল থেকে, তার মানে আজকে কিছু করতে হচ্ছে না? আরে করতে হবে তো। প্রদীপ জ্বালানোর আগে যেমন সলতে পাকানো থাকে না, আজ সেই সলতে পাকানোর কাজ তোমাদের করতে হবে। আমার আজ রাতের মধ্যেই কতগুলো হিসেব চাই। আমাদের কোথায় কোথায় কতগুলো এবং কতটা জমি আছে, কোন জমিতে ঠিক কতজন কাজ করে, কোন জমিতে ঠিক কতটা ফসল হয়, সেটা আমায় হিসেব করে বলবে ছোটকা। আর মেজকা, তুমি আমাকে ফ্যাক্টরির সব ডিটেলসগুলো দেবে। কোন ফ্যাক্টরিতে কটা মেশিন আছে, কোন ফ্যাক্টরিতে কতজন কাজ করে, তার মধ্যে কে কোন কাজ করে, হিসেবের খাতা আপ টু ডেট আছে কিনা, হিসেবের কোনো গরমিল আছে কিনা, কোন মেশিন কোন অবস্থায় আছে, কোনটার মেরামতি লাগবে, সব হিসেব আজই শেষ। আজ? হ্যাঁ আজই। এগুলো তো তুমি জানোই, শুধু এক জায়গা করে আমাকে দেবে। আর ছোটকা, বাবা, ও বাবা, এদিকে এসো একবার। দাদাও গেল। বাবা, তোমারও কিছু কাজ আছে। শোন 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 শোন, আমার কথা শোন। আরে পঞ্চায়েত অফিসে আমার কতখানি কাজ থাকে, আর তুই তো জানিস, তোকে আর কি বলবো। রিন্টু, তোরা কিন্তু মন দিয়ে কাজ করবি, নীল যেভাবে বলবে, ঠিক আছে? আমি যাই। দাদা, দাদা আমাদের এভাবে ফেলে রেখে তুমি ছাড় কি সামলাবো কি করে? দাদা, দাদা আমার কথা, আমার ভাই, আমি দাদা ছাড়। দাদা এক নম্বরের জালি লোক। চলো পিসি ঠাম্মি, পিসিমণি তোমাদেরকে রান্নাঘরে অভিষেক করে। চলো না, আমি একটা কথা বলছিলাম। চলো শোনো, চলো শোন। এটা কি করেছি? আমি কি একা কেটে মরবো নাকি? তোকেও খাটতে হবে। চল চল, আমি একা কাটতে পারবো না। চল। খুব জব্দ হয়েছে আজ সবকটা। আমার তো বেশ মজাই লাগছে। আমার কিন্তু চিন্তা হচ্ছে রে, কে জানে মেয়েটা ওই পার্লারে গিয়ে কি করছে। ব্যাস, এবার এটা মাখাতে হবে। শুনুন, এটা কিন্তু গরম, একটু কষ্ট হবে, কিন্তু সহ্য করে নিতে হবে। গরম লাগা কি আর এমন ব্যাপার? কষ্ট না করলে কি টেস্ট পাওয়া যায়, তাই না? লাগুক, তত খুশি গরম লাগুক। হ্যাঁ, দিন 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 দিন। হ্যাঁ দিন। বাবু, সবটাই তো আপনার জন্য। লাগছে, লাগুক। ব্যাস হয়ে গেছে, আর লাগবে না। হয়ে গেছে? হ্যাঁ, এইটুকু হয়তো কোনো ব্যাপারই না। আদরও করে দেয়। আপনি আমায় চল মারলেন কেন? ব্যাস করেছি। আপনার এত বড় সাহস, আপনি আমাকে চড় মারলেন? আপনার তো সাহস বলতো না? আপনি আমাকে ব্যথা দিলেন কোন সাহসে? আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আমি আপনাকে চড় মেরেছি সদবোধ। ওটা তো বারবার হবে, যতবার ওয়্যাক্স করবেন ততবারও আপনাকে টান মারবে। আপনি কি বারবার ওকে চড় মারবেন না? মারবো চড়। ও কেন আমাকে না বলে কই ব্যথা দেবে শুনি? ও বলেছিল গরম লাগবে, আমি মেনে নিয়েছিলাম, কিন্তু এটা কি ছিল? এত বড় থাল চামড়া তুলে নেওয়া উপক্রম। শুনুন, আমাকে এভাবে ব্যথা দিতে পারে না। এটা পার্লার নাকি এটা মানুষ খুন করার কল? আমার কাস্টমারদের সামনে কি রকম আচরণ করছেন আপনি? আপনি তো পার্লারে আসার যোগ্যই নন।
কে? আমি পার্লারে আসার যোগ্য নই? হ্যাঁ আপনি যোগ্য নন, যান এখান থেকে। হ্যাঁ চলেই যাবো, আমি এখানে মোটেই বেশিক্ষণ থাকবো না। এখানে আর কিছুক্ষণ থাকলে এবার তো আপনারা আমার ছাল চামড়া তুলে সেটাতে টুকটুকি বাজাবেন। এখানে সাজানোর নামে বাজানো হয়, কি ভেবেছেন আমি কিছু বুঝছি না? এখান থেকে তুমি বেরিয়ে যাবোই, আর সবাইকে বলে দেবো যাতে এখানে না আসে। আমি চললাম এখান থেকে। হ্যাঁ কিন্তু যাবার আগে টাকাটা দিয়ে যান। টাকা? কিসের টাকা? কেমন টাকা? হ্যাঁ, ব্যথা লাগার টাকা? ব্যথা লাগার টাকা নেবেন? টাকা দিবেন নাকি আমাকে কি বোকা ভেবেছেন? শুনুন, একটা টাকাও দেবো না আমি। মানেটা কি? মানেটা কি? কই, আমি তো ইংরেজিতে কোনো কথা বলিনি আমার ওনার মতো যে আপনি আমার কথা মানে বুঝতে পারছেন না। বেশ ঠিক আছে, তাও যদি আপনি আমার কথা মানে না বুঝতে পারেন তাহলে এক কাজ করুন, আমাদের বাড়িতে গিয়ে মানেটা বুঝে নিন। আমাদের বাড়িতে আমার জ্বালা দিদি আছে, ও খুব ভালো করে মানে বুঝিয়ে দেবে আপনাকে। কেমন? টাকা কোথা নেই? টাকা না দিয়ে চলে গেল? আমি ছাড়বো না, এর একটা বিহিত আমি করবই। আজ থেকে এটা তোমাদের কর্মক্ষেত্র, তাহলে শুরু করে দাও। আজকে মেনুটা বলবো? না না, কিছু বলতে হবে না। শৈল তো অনেকদিন এ বাড়িতে আছে, ও তো জানে কে কি খেতে পছন্দ করে, কার কোনটা ভালো লাগে। রান্নাটা বরং ওই করুক। আর তাছাড়া দেখ, বুড়ো হয়েছি, বয়সের ভারটা তো মানবি। এমন ভাবে কথাগুলো বলছো না বড় বেশি, যেন তোমার বয়সের কেউ কখনো রান্না বান্না করেই না। এই দেখো না, নীল হচ্ছে তোমার কত আদরের নাতি, ওর তো তোমার হাতের রান্না খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে, তাই না? আর দেখো, তাছাড়া কলকাতায় তো তুমি তবু নিজের রান্না বান্নাটা করো, তাই তোমার খানিকটা অভ্যাসও আছে। কিন্তু আমি যে কত বছর হয়ে গেছে এই রান্নাঘরে আসিনি, তার কোনো ঠিক ঠিকানা নেই জানিস বাবা। সত্যি বলতে কি, এই গ্যাসের সামনে দাঁড়ালেই না আমার এমন বুকটা ধপ করে। আমারও। ও মা, এই তো তোমাকেই খুঁজছিলাম। শোনো না, তুমি একটু নজর রাখতে পারবে পিসি ঠাম্মি, পিসিমণি আর আমাদের এই কাকাদের উপরে, যাতে ওরা ফাঁকি না মারতে পারে? কেন, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, একবার গিয়ে দেখি। উনি তো সে কখন গেছেন, বাইকটাও তো নিয়ে যাননি, হেঁটে হেঁটে নিশ্চয়ই গেছেন। কে জানে কি করে ফিরবেন। তাছাড়া আরেকটা টেনশন আছে না, মেজকা তো ভুল কিছু বলেনি। পার্লারে গিয়ে উনি কি ড্রামা করছেন কে জানে। সত্যি না ওই পার্লারের ব্যবসা তুলে দেন, নিয়ে আসি ওনাকে তুলে। জ্বালা দিদি, ওনার হেলমেটটা এখনো পুজোর জায়গায়, তাই তো? কি ব্যাপার, তোমরা হাসছো কেন? না, যাকে ত্যাগ করছিস তাকে নিয়ে এত চিন্তা, ও তো তোর কেউ নয় নীল। বিয়ে ভাঙলেই তো দুজনা দুদিকে যাবে, তো ওর কি হলো তাতে তোর কি যায় আসে বলতো? আরে কিচ্ছু যায় আসে না, আমার জাস্ট কিচ্ছু যায় আসে না। শুধু যদি উনি অন্য কারোর পার্লারের ব্যবসাটা তুলে দেন, সেটাতে তো আমাদেরই মাথাটা হেট হবে। আমাদের তারপর আবার ক্ষতিপূরণটাও দিতে হবে। আর মাঝপথে যদি উনি হারিয়ে যান, তাহলে তো থানা পুলিশ কি সব না করতে হবে, আমাদেরকে তো হেনস্থা হতে হবে। আর সেই জন্য আমি যাচ্ছি, বুঝলে? নাহলে না আমার বই গেছে ওনার খোঁজ রাখ। জ্বালা দিদি, নতুন কাজের লোকদেরকে সামনে রেখো, আবার কাজ ছেড়ে না পালায়। ওই স্টেশনটাতে সুন্দরী পার্লারের দিকে যাচ্ছে নাকি? তা তুই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলি কেন? কোনদিন ওই পার্লারে তল্লাট পারাবে না, ওরা কিচ্ছু সুন্দরী করে না। ও এই কানে কাছে কে ব্যাক করে? অনেক কাজুনি গাওয়া হয়েছে, এবার উঠুন। যা না, তোকে তো ডাকছি। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে চড়াবেন, তারপরে আমাকে গাড়ি করে যেতে যেতে সারা রাস্তা ওই খোটা মারতে